আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও টপিক হবে গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্সে কিভাবে অ্যাড দিতে হয়, ইনশাআল্লাহ আজকে আমরা বিস্তারিত জানবো। চলুন সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। আমরা প্রথমে গুগল ক্রোমে যাব। সেখান থেকে নতুন একটা ট্যাব নেব, নিউ ট্যাব ওপেন করব। প্লাস চিহ্ন উপরে কর্নারে প্লাস চিহ্ন নিউ ট্যাব ওপেন করব, করে নতুন একটা ট্যাব নেব। আমি আবার দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। গুগল ক্রোমে যাব, সিতে ক্রোম এই যে নিচে গুগল ক্রোমে যাব, নতুন ট্যাব নিলাম। এর উপর প্রোফাইল আইকনে থ্রি ডট, পাশে থ্রি ডট চিহ্ন, মাঝখানে চতুর্ভুজ আকৃতির যেটা সেটাকে চাপ দিয়ে উপরে কর্নারে প্লাস চিহ্ন নিউ ট্যাব নিবে, নিলে চাপ দিলে নতুন একটা ট্যাব ওপেন হলো। আচ্ছা, এবার আমরা সার্চ বক্সে লিখব গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স বা গুগল অ্যাডস, GOOGLE। গুগল অ্যাডসেন্স থেকে সার্চ দিলাম, গুগল অ্যাডসেন্সের ওয়েবসাইট চলে যাচ্ছে। এবার স্ক্রল করে নিচের দিকে যাব, দেখব আমরা গুগল অ্যাডসেন্সের, ইনশাআল্লাহ আজকে আমরা গুগল অ্যাডসেন্সে কিভাবে গুগল অ্যাড দিতে হয়। আপনারা তো শুনছেন গুগল অ্যাডসেন্স সম্পর্কে। আজকে ইনশাআল্লাহ বিস্তারিত বিশ্লেষণ আকারে আপনাদের সামনে এই ভিডিওটা আনা, আপনাদের সামনে লাইভ দেখাবো কিভাবে গুগলে অ্যাড দিতে হয়। কম্পিউটার মোবাইলে কম্পিউটার ডেস্কটপ মোড কিভাবে চালু করতে হয় সেটা একটু আপনাদের দেখাই। এখানে দেখেন আমি আমার ডেস্কটপ মোড চালু করছি, চালু করে দুঃখিত আমাকে একটু ঠান্ডা লাগছে, তো এই জন্য একটু কথা বলতে সমস্যা হচ্ছে। আপনারা দেখেন ডেস্কটপ মোড কিভাবে চালু করে, উপরে থ্রি ডট লাইন থেকে থ্রি ডট, তিনটা ডট আছে সেখানে ক্লিক করার পর নিচের দিকে ডেস্কটপ সাইড নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে অটোমেটিক ডেস্কটপ মোড চালু হয়ে যাবে। ডেস্কটপ মোড চালু করা খুবই সহজ। এরপর আমি স্ক্রল করে নিচের দিকে আসি, গুগল অ্যাডসেন্সের যে ওয়েবসাইটটা সেটা আপনাদের দেখাই, এবং অ্যাডস কিভাবে দেয় বা গুগল অ্যাড কিভাবে দেয় সেই ওয়েবসাইটগুলো আপনাকে দেখাই। আপনাদের সবাইকে দেখেন এখানে এই যে ক্রিয়েট এ গুগল, এখানে দেখেন ads.googles.com স্পন্সর লেখা। এই স্পন্সর মানে অ্যাড, স্পন্সর মানে অ্যাড। নিচে দিকে স্ক্রল করে আসি, দেখেন এখানে কোনো স্পন্সর লেখা নাই, এখানে গুগল অ্যাডস লেখা। আর এখানে দেখেন উপরে দেখা যাচ্ছে স্পন্সর, মানে এটা গুগল নিজে তার নিজের অ্যাড্রেস বা ওয়েবসাইটকে অ্যাড করছে, মানে অ্যাড রান করছে। অ্যাড রান তো আপনারা বোঝেনি, যে অ্যাডভার্টাইজমেন্ট আমরা যখন টিভি দেখি বা খবর দেখার সময় যেটাকে বলি অ্যাডভার্টাইজ বা অ্যাডভার্টাইজমেন্ট, সেটাই মূলত অ্যাডস। মানে এটা হলো গুগল অ্যাডসেন্সের কাজই হলো আপনাদের অ্যাড দেওয়া, আপনাদের বিভিন্ন ওয়েবসাইটের অ্যাড দেওয়া। দেখেন আমি কিছু ওয়েবসাইট দেখি, দেখে সার্চ দিই কি আসে, পপুলার ওয়েবসাইট নাকি সার্চ দিই, দেখেন কি আসে, ইয়াহু, ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, উইকিপিডিয়া। পপুলার কিছু ওয়েবসাইট সার্চ দেওয়ার পর বিভিন্ন ওয়েবসাইট এসেছে, ইউটিউব, বিংস, নিউ ইয়র্ক টাইমস, হোয়াটসঅ্যাপ, অ্যামাজন, CNN অফিস, এগুলো জনপ্রিয় কিছু ওয়েবসাইট। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবার উপর দিকে স্ক্রল করে আনলাম। দেখেন হোয়াটসঅ্যাপ, এটা সবাই ইউজ করে প্রায়। ইউটিউব আমাদের নিয়মিত দেখা পড়ে। উইকিপিডিয়া, ইনস্টাগ্রাম, গুগল, ফেসবুক, ইয়াহু,
এগুলো পপুলার ওয়েবসাইট, জনপ্রিয় ওয়েবসাইট, যেগুলোতে আমরা কোনো না কোনো প্রয়োজনে ইউজ করি। ইয়াহু, এই যে ইয়াহু, বিভিন্ন তথ্য দেওয়া আছে এখানে। ফেসবুকে আমি অ্যারো ক্লিক করি, ফেসবুকের তথ্য দেওয়া আছে, গুগলের তথ্য দেওয়া আছে, ইনস্টাগ্রাম, মানে আপনারা দেখতে পাচ্ছেন পপুলার ওয়েবসাইটগুলোর প্রত্যেকটারই তথ্য দেওয়া আছে। এটা দেখানোর মূল উদ্দেশ্য হলো যে আপনাদের ভালোভাবে দেখাতে চাই যে গুগল অ্যাডসেন্স আসলে কি, গুগল অ্যাডসেন্স কাজটা কি। গুগল অ্যাডসেন্সের কাজই হচ্ছে আপনার আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাকে প্রথমে নিয়ে আসা। আপনার কেউ যদি কোনো একটা কিছু সার্চ করে, কোনো একটা ওয়েবসাইট দিকে সার্চ করে, হাজার হাজার ওয়েবসাইট, কোনো একটা বিষয় নিয়ে সার্চ করছে, কোনো একটা ক্যাটাগরি নিয়ে সে গুগলে সার্চ করছে, হাজার হাজার ওয়েবসাইট আসে। ওয়েবসাইটের মধ্যে আপনার ওয়েবসাইটটা প্রথমে আসবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা কি হবে, অ্যাড হবে, অ্যাড আকারে প্রথমে আসবে। এটাকে বলে অ্যাড রান বা গুগল অ্যাড, অর্থাৎ গুগল অ্যাডসেন্সই আপনারা এখানে দেখেন নিউজ পেপার নিয়ে সার্চ দিছি, বাংলা নিউজ পেপারের মধ্যে দেখেন কতগুলো আছে, কত ওয়েবসাইট আছে। দ্য ডেইলি স্টার, প্রথম আলো, এগুলো বাংলাদেশের চ্যানেল, নিউজ পেপার চ্যানেল। এখানে ওয়ার্ল্ড ওয়াইড বা ওয়ার্ল্ড দেই, দেখি কি হয়, ওয়ার্ল্ড নিউজ পেপার দিয়ে সার্চ দিই, দেন দ্য টাইম অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, বিবিসি নিউজ, এগুলো হলো ওয়ার্ল্ড ওয়াইড নিউজ পেপার চ্যানেল। মূলত দেখাতে যাচ্ছে আপনাদের কিভাবে একটা গুগল অ্যাডসেন্স কাজ করে। আপনারা ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, হতে পারে একটা সেকেন্ডের জন্য আপনার মিস করে গেছেন, সেখানে আপনি বুঝতে পারবেন না। বোঝার সুবিধার্থে আপনাদের আমি বিশ্লেষণ করে দিচ্ছি, আপনারা ভিডিওটা টানবেন না। যদি টানার ইচ্ছা হয় তাহলে ভিডিও দেখার দরকার নাই, আপনারা অ্যাভয়েড করে চলে যাবেন। যদি কাজ শেখার ইচ্ছা থাকে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। গুগল অ্যাডস নিয়ে আবার সার্চ দিলাম, গুগল অ্যাডস সার্চ দেওয়ার পর দেখেন এই যে স্পন্সর, স্পন্সর লেখাটা দেখলে বুঝবেন যে এটা অ্যাড। অনেক সময় এখানে অ্যাডও লেখা থাকে, অথবা অনেক সময় দেখা যায় স্পন্সর লেখা থাকে। এই দেখেন স্পন্সর, এটা টপে আছে, মানে কি আপনার ওয়েবসাইটটা প্রথমে শো করছে। গুগল নিজে তাদের নিজেদের ওয়েবসাইটকে কি করছে, অ্যাড রান করছে। এই দেখেন ওই অ্যাডটাই আবার নিচেই আছে, মানে গুগল গুগল আপনি, তাহলে তো আপনারা বুঝতে পারলেন গুগল এখানে এখানে দেখেন ফ্রি ট্রায়াল, এই যে গুগল অ্যাডসেন্স, এগুলো এই দেখেন এখানে স্পন্সর লেখা, এবার ফ্রি ট্রায়াল এখানে স্পন্সর লেখা, এটাও একটা অ্যাড। এই ওয়েবসাইটটাকে অ্যাড রান করছে যিনি এই ওয়েবসাইটের মালিক বা অ্যাডমিন, ইনি এটাকে অ্যাড রান করে এটাকে নিয়ে যাচ্ছে এখানে। স্পন্সর, স্পন্সর মানে এটা গুগল অ্যাডসেন্স মাধ্যমে এটাকে অ্যাড রান করা হয়েছে। এখানে 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 এটাও আসলে স্পন্সর, মানে এটা গুগল অ্যাড। আজকে আমরা দেখাবো আমার ইউটিউব চ্যানেলটা কিভাবে, এই যে এখানে একটা স্পন্সর, মানে এটাও একটা অ্যাড, এই ওয়েবসাইটটা একটা অ্যাড। ইনশাল্লাহ আজকে আমরা দেখাবো একটা ইউটিউব চ্যানেল কিভাবে অ্যাড রান করতে হয় গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, অর্থাৎ আমি আমার ইউটিউব চ্যানেলটাকে অ্যাড রান করাবো, করে আপনাদের দেখাবো। গুগল অ্যাডসেন্সে যাওয়ার পর স্টার্ট নাও আছে আর সাইন ইন আছে। স্টার্ট নাও ক্লিক করলে কি আসে দেখেন, এবং সাইন ক্লিক করলে কি আসে, নিউ ক্যাম্পেইন ইওর ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট যাচ্ছে। হেয়ার, আবার আমি ব্যাগে আসি আপনাদের বোঝার সুবিধার্থে, আবার আমি সাইন ইন যাই, সরি স্টার্ট না যাই, স্টার্ট নার অর্থাৎ শুরু করা, সাইন ইন অর্থাৎ লগ ইন করা, বা সাইন ইন, সাইন ইন লগ ইন মূলত একই জিনিস, সাইন আপ, স্টার্ট নাও, জয়েন নাও মূলত একই। আচ্ছা আমরা বোঝার সুবিধার্থে, আচ্ছা এটা আমরা এটাকে ডেস্কটপ মোডে নিয়ে আসি। ডেস্কটপ সাইড উপরে ডান পাশে উপরে কর্নারে
থ্রি ডট থেকে ক্লিক করে নিচে ডেস্কটপ সাইডে এখানে এনেবল করে টিক চিহ্ন দিলেই উঠলে বুঝতে পারবেন এটা ডেস্কটপ সাইট চালু হয়ে গেছে। এখন আমি জুম করে ইওর ওয়েবসাইট এখানে আমার ওয়েবসাইট লিখবো, উইল স্লাউড পিপল গো আফটার ক্লিকিং ইওর অ্যাডস, মানে যে ওয়েবসাইটে আমি অ্যাড রান করাবো সেই ওয়েবসাইটে আমি লিখবো। এখানে আমার ইউটিউব চ্যানেলটাকে অ্যাড রান করাবো, আমি আমার ইউটিউব চ্যানেলটা দিচ্ছি। আমার ইউটিউব চ্যানেলটা লিখি www ডট, ইউটিউব চ্যানেলটাকে আমি অ্যাড রান করাবো আপনাদের দেখানোর জন্য যে কীভাবে গুগল অ্যাডসেন্সে একটা ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল, দুঃখিত ফেসবুক তো চ্যানেল হয় না, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট কীভাবে রান করা লাগে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে সেটাকে ইনশাল্লাহ আজকে আপনাদের দেখাবো। আচ্ছা আমি আমার ইউটিউবের চ্যানেলটা লিখি www.youtube.com/@AITechBD চ্যানেল। এটা আমার একটা অনেকগুলো চ্যানেলের মধ্যে একটা চ্যানেল আপনাদের দেখানোর জন্য আর কি তৈরি, এটাকে তৈরি করা। এখানে এই চ্যানেলে একটা মাত্র ভিডিও আছে, এটা আমি লিখলাম youtube.com/@, এই ছাড়া গুলো আপনার চ্যানেলে আসবে না। আপনার চ্যানেলের নাম এই youtube.com/@ দিতে হবে। দেওয়ার পর আপনার চ্যানেলের নামটা দিয়ে, অর্থাৎ আপনার চ্যানেলের যে ইউজার নেম বা ইউআরএল যাকে বলে ইউআরএল লিখে আপনি এটাকে সার্চ দিবেন, নেক্সট করে দিবেন। আমি আবার জুম করে দেখাচ্ছি। এখানে নেক্সট অপশন আছে, এখানে ক্লিক করলে অটোমেটিক পর ধাপে ধাপে আমি আমার ঠান্ডা লাগছে এই জন্য একটু কষ্ট হচ্ছে, তাও আপনাদেরকে ক্লাসটা ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ যদি চাই ইনশাল্লাহ শেষ পর্যন্ত আপনাদের দেখাবো। আচ্ছা আমি আবার নাকি ওর ওয়েবসাইটের জায়গা আমার ইউটিউব চ্যানেলটার নাম নাকি লিখে আমি নেক্সট করে দিই, পরের ধাপে যাই। আমার ইউটিউব চ্যানেলের নাম লিখলাম, এবার দেখবো ভালোভাবে দেখবো কোনো ভুল হয়েছে কিনা। কারণ আপনার চ্যানেলটাকে অথবা আপনার ওয়েবসাইটটাকে অথবা আপনার ফেসবুক পেজটাকে গুগল অ্যাডসেন্সে রান করাবেন, তাহলে অবশ্যই চেক করে দেখতে হবে যে আপনার কোনো কোথাও ভুল হচ্ছে কিনা। কারণ আপনার ভুল হলে বন্ধ আপনার ওয়েবসাইট বা আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ অ্যাড রান হবে না, অন্য একজনের অ্যাড রান হবে। এই জন্য ভালোভাবে চেক করে নিতে হবে, কমপক্ষে হলো 5 থেকে 7 বার এই ইওর ওয়েবসাইটটাকে মানে চেক করে নিতে হবে। এরপর নেক্সট করে দিলাম, দেখেন কিছুক্ষণ সময় নেবে, 5 থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড, ইন্টারনেটের স্পিডের উপর আপনার সময়টা নেবে। দেখেন এখানে আমার ইউটিউব চ্যানেলে একটা লোগো সহ এবং ইউটিউব চ্যানেলের নাম সহ ব্যানার সহ চলে যাচ্ছে। এটা দুটো অপশন আছে, একটা হলো মোবাইল, একটা হলো ডেস্কটপ। আমি ডেস্কটপ মোডকে অন করব, মানে ভেতরে মোবাইল এবং ডেস্কটপ দেওয়া আছে, আমি ডেস্কটপ এটাকে দেখে পুরোটা আমি বুঝতে পারছি, কিন্তু মোবাইলে দিলে আমি পুরোটা দেখতে পাচ্ছি না। আপনাদের দেখাই। আচ্ছা এরপরে দেখেন আমি এটাকে নেক্সট করে দিচ্ছি, দেওয়ার পরে আমি দেখেন ইওর গেট মোর কলস, গেট মোর ওয়েবসাইট সেলস অর লিডস, আমি গেট মোর ভিউ অ্যান্ড এনগেজমেন্ট অন ইউটিউব এটাকে ক্লিক করে দিয়ে আমি নেক্সট করে দেবো। এখানে বলছে যে গেট মোর কলস, গেট মোর ওয়েবসাইট, গেট মোর ভিজিট ইওর ফিজিক্যাল লোকেশন, এগুলো দিয়ে আপনি করতে পারেন। এখানে আপনি গেট মোর ইউটিউব এটা দিলাম, লাস্টেরটা গেট মোর ভিউ অ্যান্ড এনগেজমেন্ট অন ইউটিউব, নেক্সট করে দিলাম। কয়েক সেকেন্ড সময় নেবে, 10 থেকে 15 সেকেন্ড সময় নিতে পারে, ইন্টারনেটের স্পিডেও নির্ভর করে আপনার কতটা সময় নেবে। এরপর লেটস ক্রিয়েট ইউর ভিডিও অ্যাড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, ড্রাইভ ভিডিও ভিউ অ্যান্ড ট্রাফিক টু এ ওয়েবসাইট, ড্রাইভ ভিডিও ভিউ অ্যান্ড এনগেজমেন্ট উইথ ইউর চ্যানেল। যেহেতু আমার এটা চ্যানেল, ইউটিউব চ্যানেল, আমি লাস্টেরটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার সিলেক্ট এ ভিডিও, ভিডিওর যে ইউআরএল আছে, ইউটিউব চ্যানেলের যে ভিডিওর ইউআরএল আছে, মানে আমার চ্যানেলে যদি 50টা ভিডিও থাকে, আমি কোন ভিডিওকে এখানে রান করব সে ভিডিওর ইউআরএল, অর্থাৎ ইউআরএল জিনিসটা কি, আপনারা এই ইউআরএল দিয়ে
পৃথিবীর যে কোনো জায়গা থেকে সার্চ দিলে ওই ভিডিওটাই আসবে, ইউটিউবের ওই ভিডিওটাই আসবে, অন্য কোনো ভিডিও আসবে না। আমি আমার ওই ভিডিওর ইউআরএলটা দিচ্ছি, www.youtube.com/@ সরি, ভিডিও ইউআরএল দেবো না, আমি ভিডিওর চ্যানেলের নাম দেবো, অর্থাৎ চ্যানেলের যে আমার ইউআরএল, চ্যানেলের ইউআরএল দেবো, দিয়ে এটাকে রান করব। কারণ আমার ভিডিওর ইউআরএল চেয়ে আমার চ্যানেলের নামটা দিয়ে আমি দেখাচ্ছি আমার বোঝার সুবিধার্থে। এখানে আপনারা মূলত দিবেন ভিডিও রিলেটেড, অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করছেন এটা কিসের উপরে, মানে যে সার্চ করবে এটা কিসের উপর সার্চ করবে, এই কথা মাথায় রেখে আপনারা এই সিলেক্টে ভিডিও যায় যে ইউআরএলটা আছে, ভিডিও ইউআরএল দিতে পারেন, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারেন। সরি, এখানে এটা তো আমি দেখাচ্ছি ইউটিউব চ্যানেলের ভিডিও বা ইউটিউব চ্যানেলের নামটাকে আমি অ্যাড রান করাচ্ছি, আমি চ্যানেলের নামটাকে অ্যাড রান করাচ্ছি। যেহেতু এখানে ওই একই জিনিস, এখানে আমি ওয়েবসাইট না দিয়ে আমি চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটাকে অ্যাড রান করাচ্ছি। আচ্ছা, আমি ওই ভিডিওটা দিলাম। দুঃখিত, আমার ওইটাকে নেয় নাই তো। আমার আমি আমার ব্যাগে আছি, ব্যাগে আসি আবার নতুন করে নিচ্ছি গেট মোর ভিউ, ক্লিক করে নেক্সট করে দিলাম। আর দেওয়ার পরে যে ক্রিয়েট, লেটস ক্রিয়েট ইউর ভিডিও লাস্টে দিলাম, ড্রাইভ ভিডিও ভিউ অ্যান্ড এনগেজমেন্ট উইথ ইউর চ্যানেল, এরপর সিলেক্ট এ ভিডিও। আচ্ছা, এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে, এখানে আমার ভিডিওর ইউআরএল দিতে হবে, চ্যানেলের ইউআরএল দিলে হবে না। আমি ভিডিও ইউআরএল দিলাম, দেওয়ার পর দেখেন আমার ভিডিও চলে এসেছে আলহামদুলিল্লাহ। এখানে দেখেন ভিডিওর থাম্বনেল আমি কোনটা সিলেক্ট করব সেটাকে সিলেক্ট করতে হবে। আমার প্রথম যে থাম্বনেলটা আছে এর দেওয়া আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট ইউর অ্যাড টু অ্যাপিয়ার। আমার এইখানে একটা ভিডিও ছাড়া আছে বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার কিভাবে করে এটার জন্য। অর্থাৎ অনেকে প্রশ্ন করে, অনেকে ভাই দেখা যায় যে বিকাশ থেকে রকেটে, তাহলে তো বিকাশের টাকা ট্রান্সফার করে, কিন্তু বিকাশ থেকে রকেটে কিভাবে টাকা ট্রান্সফার করে, টাকা ট্রান্সফার করে কিভাবে, এটাকে জানে না। এই জন্য আর কি এই ভিডিওটা আমার ছাড়া আছে ওই চ্যানেলে, বিকাশ থেকে রকেটে কিভাবে টাকা ট্রান্সফার করে এই একটা রিলেটেড একটা ভিডিও ছাড়া আছে। আপনারা যদি মনে করেন যে ভিডিওটা কাজে লাগবে অবশ্যই দেখবেন। আর কোথাও কোনো মিস্টেক করবেন, মানে যদি ভিডিও দেখার ইচ্ছা হয় যে কিছু শিখবো, তাহলে পুরো ভিডিও দেখবেন। যদি কোন যে না কিছু শিখবো, কিছু শেখার দরকার নেই, তাহলে এনাফ, দেখার দরকার নেই, আপনারা অ্যাভয়েড করে চলে যাবেন। কারণ শিখলে শিখার মতো শিখবেন, না শিখলে শেখার দরকার নেই। আচ্ছা, আমি ইন্টারিয়র ডিসক্রিপশন লাইন, এখানে www.facebook.com/ আমার যে ফেসবুকের যে ইউআরএল আছে, আমাদের প্রোফাইলে অর্থাৎ আমার যে আইডির যে ইউআরএল এটা দিলাম। এটা এবার দ্বিতীয় লাইন যাচ্ছে ইন্টার ডিসক্রিপশন লাইন 2, এখানে আমি আবার www.sohel অর্থাৎ একটা ইমেল দেবো, একটা দিলাম ফেসবুকের, হ্যাঁ এখানে দিলাম আমার স্ক্রিনে দিলাম ইমেল, আর উপরটা দিলাম ফেসবুকের আইডি ইউআরএল, আমার ব্যক্তিগত যে ফেসবুক আইডি ইউআরএল সেটা আমি দিয়ে দিলাম। আমার পেজ আছে কিন্তু আমার এটা মনে হলো যে এটাই দেই, এটাই দিয়ে দিলাম। আমি আবার চেক করছি ভালোভাবে যে এটা ভুল হয়েছে কিনা। www.facebook.com/sohelsdmm, জিমেইল www.sohel3455@gmail.com। আলহামদুলিল্লাহ, ওকে। এরপর আমি পরের ধাপে যাবো, নেক্সট করে দেবো, নেক্সট করে দিলাম। আচ্ছা, নেক্সট সোর্স দ্য লোকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ ইউর কাস্টমার, মানে আমি অ্যাডটাকে রান করাবো কোন কোন দেশে, আমার লোকেশন চাচ্ছে কোন কোন দেশে, কি কি ভাষায় আপনি অ্যাডটাকে, মানে কোন কোন ব্যক্তি, কিরকম ব্যক্তির কাছে অ্যাডটাকে রান করাবেন, কোন কোন দেশে, অর্থাৎ লোকেশন যাচ্ছে। আমি রান করাবো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। এখানে দেখেন অ্যাড লোকেশন দেওয়া আছে, দেখেন বাংলাদেশের নিচে প্লাস চিহ্ন দিয়ে অ্যাড লোকেশন দেওয়া আছে, ওখানে ক্লিক করে আমি দেশের নামগুলো লিখবো। নিচে যা আছে হট ল্যাঙ্গুয়েজ টু ইউ কাস্টমার স্পিক, মানে কাস্টমার কি ভাষায় কথা বলে এরকম ভাষা রিলেট, যেমন আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি,
বা ইন্ডিয়ান ইন্ডিয়ান কলকাতা যে আমরা যাকে বলি ভারত বাংলা আছে সে বাংলা ভাষা এই জন্য কিছু আপনি দিবেন। আহ, আমি দেবো বাংলা ইংরেজি এবং অন্যান্য ভাষা। প্রথমে আমি কান্ট্রি সিলেক্ট করি অর্থাৎ লোকেশন কোন কোন দেশ দেবো। বাংলাদেশ সিলেক্ট করলাম, এরপর দিলাম ইন্ডিয়া। দেখেন অটোমেটিক গুগলে যে ম্যাপস আছে সেখানে নিয়ে নিচ্ছে দেশগুলোর নাম। এরপর দেবো পাকিস্তান, ইউএসএ, ইউকে, এগুলো দেবো। এই যে পাকিস্তান দেখার পর নিচে আছে পাকিস্তানের। দেখেন দেখেন আমি যেটা যে দেশ সিলেক্ট করেছি অটোমেটিক সে দেশে কি হচ্ছে গুগল ম্যাপসে অটোমেটিক সেটাকে মার্ক করে দিচ্ছে। এরপর ইউএসএ দিই, দেখার পর নিচে যাচ্ছে এই যে ইউএসএ সিলেক্ট হয়ে গেছে। নর্থ আমেরিকা, মানে নর্থ আমেরিকা পুরো দেশটাকে নিয়ে নিলাম আমার লোকেশন। মানে এই দেশগুলোতে আমার এই চ্যানেলটাকে কি করবে, রান করাবে। গুগল অ্যাডসে এই চ্যানেলটাকে রান করাবে। এরপরে ইউকে, ইউনাইটেড কিংডম। ইউকেতে আসবে না, আমি লিখতে হবে ইংল্যান্ড, তাহলে আসবে। আচ্ছা আমি ইংল্যান্ড লিখি। আচ্ছা এই যাচ্ছে এবার ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম, নিচেরটাকে সিলেক্ট করে দিতে হবে। এই দেখেন ইউনাইটেড কিংডম অটোমেটিক ম্যাপে সিলেক্ট হয়ে গেছে। এরপর দেবো ফ্রান্স, মানে কানাডা, এগুলো দেশ দেবো। দিয়ে আমি এই কয়েকটা দেশে এই দেখেন কানাডা দিলাম, অটোমেটিক এটা গুগল ম্যাপসে নিয়ে নিচ্ছে। মানে আপনি কোন কোন দেশে দিবেন আপনি চাইলে মনের মতো দেশে দিতে পারবেন। এরপর ল্যাঙ্গুয়েজ দেবো, কোন কোন ভাষার উপর ভাষা মানে দেশ, যেমন অ্যারাবিক আছে অর্থাৎ আরব মধ্যপ্রাচ্যে তারা আরবি ভাষায় কথা বলে। এখানে আমি আরবি দিতে পারি বা ইংরেজি দিতে পারি, পর্তুগিজ দিতে পারি, হিন্দি দিতে পারি। মানে মূল কথা হলো এখানে আমার ভাষাটাকে কি বলতেছে, কাস্টমার স্পিক, মানে কাস্টমার কি ভাষায় কথা বলে সে ভাষা দিয়ে আপনার আপনার ভিডিওটা যদি ইংরেজি করা থাকে তাহলে আপনারা ইংরেজি দিবেন 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 প্লাস তার আমার মনে হচ্ছে যে না আমার এই দেশগুলোতে আমরা বাংলাদেশের লোকও থাকে, তারা জব করে, তারা তো বাংলা কথা বলতে পারে। এই জন্য আমি এই সুবিধার জন্য আমি এটাকে কি করলাম, লোকেশনটা দিয়ে দিলাম বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন আমেরিকাতে, কানাডাতে, বিভিন্ন দেশে দিয়ে দিলাম, যাতে তারা সেখানে থাকার পরও তারা যেন এই আমার এই ইউটিউব চ্যানেলটাকে দেখতে পারে। অর্থাৎ ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আছে বিকাশ থেকে রকেটে কিভাবে টাকা ট্রান্সফার করে এই ভিডিওটা দেখতে পারে। এবার আমি স্পিক অর্থাৎ হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউর কাস্টমার স্পিক, এখানে আমি এই যে এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে কয়েকটা দিয়ে দিলাম, হিন্দি, বেঙ্গলি, ইংলিশ, টোটাল দিয়েছি আমি 6টা ল্যাঙ্গুয়েজ। আপনারা চাইলে আপনারা দিতে পারেন আরো বেশি, এটা বড় ফ্যাক্টর না। আপনারা চাইলে চাইলে একটা দিতে পারেন, একেরও দিতে পারেন, চাইলে বাংলা দিতে পারেন, চাইলে ইংলিশ দিতে পারেন, বা চাইলে আরো বেশি দিতে পারেন। এবার নেক্সট করে দেবো। এখানে দেখেন এস্টিমেট ভিউ, হওয়ার ব্যাপারে নেক্সট করে দিলাম। আচ্ছা এখানে দেখেন আর কিছু অপশন আছে, সিলেক্ট ইউর জেন্ডার, এজ অ্যান্ড প্যারেন্টাল স্ট্যাটাস অফ ইউর কাস্টমার, অর্থাৎ যাদের কাছে এই অ্যাডস মানে ইউটিউবের চ্যানেলে যে ভিডিওটা যাবে তারা কীরকম, যেমন তার তার লিঙ্গ কি, তার বয়স কীরকম, এ আর কি আমাকে দিতে হবে। আমি আমি যদি চাই যে খালি পুরুষ এবং অন্যরা দেখবে, মহিলারা দেখবে না, আমি টিক চিহ্ন ফিমেল উঠে দিলাম। এরপর দেখেন বয়স 18 থেকে 24, এরা আপনি চাইলে এখানে আপনার মনের মতো দিতে পারবেন। 18 থেকে 24 আমি তুলে দিই, তাহলে 18 থেকে 24 বয়স যার বয়স তারা দেখতে পারবে না। অর্থাৎ আপনি যে ফেসবুক বা জিমেইলে যখন আহ, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, বয়স চাই এখানে। ইনস্টিমেট ইমপ্রেশন মানে 290 কে, মানে 290,000 থেকে 1 মিলিয়ন, এবার 1 মিলিয়ন পার উইক প্রতি সপ্তাহে। এবার ইনস্টিমেট ভিউ 290, হ্যাঁ সরি 9.2 হাজার থেকে 30,000, 30,000 পার উইক, মানে প্রতি সপ্তাহে এত লোকের কাছে
অ্যাডটা যাবে। এখানে দেওয়া আছে পার উইক মানে প্রতি সপ্তাহ। আচ্ছা দেখেন এরপরে নাও টেল আস ইফ ইউ ওয়ান্ট টু রিচ পিপল উইথ স্পেসিফিক ইন্টারেস্টেড, মানে সার্চ ফর ইন্টারেস্টেড। এই জিনিসটা আসলে কি? মূলত ইন্টারেস্টেড জানলে তো আপনি কার কাছে কিরকম রিলেটেড লোকের কাছে পৌঁছাতে চান। আমি পৌঁছাতে চাই ফ্রিল্যান্সার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান। আপনি লিখবেন অটোমেটিক নিচে চলে আসবে। আচ্ছা আমি কিছু লেখা শুরু করি। আমি কম্পিউটার সেক্টরে যারা কাজ করে তাদের দেব। আচ্ছা প্রথমে দেই কম্পিউটার অ্যাক্সেসরিজ অ্যান্ড কম্পোনেন্টস। এরপরে আহ, যে দেশের বাইরে প্রবাসী ভাইরা থাকে এই জন্য ওয়ার্কার দেব, তারা দেখতে পারে এই ভিডিওটা দেখে তারা অনুপ্রাণিত হতে পারে এবং কাজ করতে পারে। আমি আবার লিখি কম্পিউটার পর, এরপরে অন্য অন্য পেশা আছে পেশাগুলো লিখি, লিখে বলে অটোমেটিক নিচে চলে আসবে, ওটাকে আমি সিলেক্ট করে দেবো। মূলত এই চ্যানেলটা আমার তৈরি করা এই যে কিভাবে একটা মানুষকে হেল্প করা যায়, মানে এই ভিডিওগুলো তৈরি করা আমাকে মানুষ একটা, তারা যেন বসে না থাকে, তারা যেন কাজ করে, তারা যেন নিজের কাজ করে নিজের কিছু করতে পারে, নিজের জন্য তার ফ্যামিলির জন্য কিছু করতে পারে। এই জন্য তো এই ভিডিওগুলো তৈরি করা এবং আপনাদের সাথে শেয়ার করা। এই যে বিভিন্ন ওয়ার্কার আছে যেমন এগ্রিকালচার জব, কনস্ট্রাকশন জব, আইটি অ্যান্ড টেকনিক্যাল জবস, এমপ্লয়মেন্ট, এই দুটো উঠে দিলাম। আমি কনস্ট্রাকশন জবস, এগ্রিকালচার জবস মানে কৃষি কাজ করে, আহ, এবার কনস্ট্রাকশন তো আপনারা জানেন। কয়েকটা জবস দিলাম, দেওয়ার পর নেক্সট করে দেবো। এখানে দেখেন ইনস্ট্রুমেন্ট ইমপ্রেশন 230 থেকে 850 পার উইক এবং ইনস্ট্রুমেন্ট ভিউ 8.4K থেকে 27K পার উইক। মানে এত লোকের কাছে এই ভিউটা মানে আমার এই অ্যাডসটা পৌঁছাবে। আমি নেক্সট করে দিলাম। এরপরে অলমোস্ট ডান, সেট ইউর বাজেট, দ্যাটস রাইট ফর ইউ ফর ইউ। এবার আমি আমার বাজেট দিতে হবে, কত বাজেট আছে, মানে কত টাকা আমি দিব এই এক সপ্তাহের জন্য, কত টাকা বা কত ডলার আমি দিতে চাই। এখানে দেখি টাকা আছে কিনা, বাংলাদেশে টাকা আছে কিনা। আমার মতো নাই, আমি আমি ইউএস ডলার সেট করে দিলাম। আবার দেখবো যে বাংলাদেশের টাকা কোনো অপশন আছে কিনা। না নাই, এটা নাই, আমি ইউএস ডলার সেট করে দেবো। নিচে একবার নিচে দেখবেন ইউএস ডলার, ইউরো আছে, বাংলাদেশের টাকা না নাই। জাপান আছে, মালয়েশিয়ান আছে, সৌদি রিয়াল, এই ইউএস ডলার লাস্টে দিয়ে ওকে করে দেবো। এরপর দেখেন হচ্ছে ইন্টারিয়র ডেইলি বাজেট, প্রত্যেক দিন কত বাজেটের আপনি কত টাকা খরচ করবেন এই অ্যাডের পিছনে। আমি এটাকে কাটিয়ে দেবাম, দিয়ে আমি $5 প্রত্যেক দিন রেগুলার জন্য $5 আমি খরচ করব এই অ্যাডটার পেছনে। আমি $5 দিয়ে দিই। আপনারা চাইলে 10 দিতে পারেন, 100 দিতে পারেন, 500 দিতে পারেন, আপনার বাজেটের উপরে। প্রতিদিন আপনি রেগুলার কত টাকা খরচ করবেন এই অ্যাডটার পেছনে। এখানে $1 মানে বাংলাদেশের টাকা অনেক। বাংলাদেশের টাকা বাংলাদেশের টাকায় $100 উপরে, 109 টাকা প্লাস। $5 দেবো, মানে আমি $5 খরচ করব এই অ্যাডটার পেছনে। হাউ লং উইল ইউর অ্যাডস রান, রান কন্টিনিউয়াসলি, মানে রান না, কি হবে, কন্টিনিউ হবে এখন থেকেই। সিলেক্ট অ্যান্ড ইন ডেট, আপনি এখান থেকে এক সপ্তাহের জন্য সিলেক্ট করতে পারবেন বা টাইম সিলেক্ট করতে পারবেন, কত দিনের জন্য, 10 দিনের জন্য দিবেন না এখন থেকে, 1 মাসের জন্য দিবেন না 2 মাসের জন্য, এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই ক্যালেন্ডারে যাতে সিলেক্ট করে দিবেন। আপনি রান কনস্ট্যান্টলি, না সরি, রান কন্টিনিউয়াসলি, মানে আপনি এক সপ্তাহের জন্য এটাকে সিলেক্ট করে দিলেন। আর যদি কদিন এক সপ্তাহ বেশি দেবো তখন সিলেক্ট যাতে নিচে অপশন আসে ক্যালেন্ডারে, আপনি যদি 2 মাস, 3 মাস, 1 বছর দিতে চান ক্যালেন্ডারে যাতে আপনি দিয়ে দিবেন। হাউ ডাস ইট ওয়ার্কস, এখানে দেখেন এই নিচে যে হাউ
আচ্ছা আমি এটাকে নেক্সট করে দিলাম। এবার নিচে পরের ধাপে আসে, দেন পরের ধাপে দেখাচ্ছে রিভিউ ইউর ক্যাম্পেইন টু ইউ বি শিওর ইটস ইউর। মূলত এখানে আপনাকে দেখাচ্ছে প্রিভিউ দেখাচ্ছে যে কীরকম প্রিভিউটা হলো, এটা দেখাচ্ছে। আপনি চেক করে নেবেন কীরকম প্রিভিউ হয়েছে। এই দেখা আমি দেখাচ্ছি ক্যাম্পেইন নেম বিকাশ টু রকেট টাকা ট্রান্সফার। এটাকে আমি মানে টাইটেল করে রাখছি, অর্থাৎ আমরা দেখেন এখানে আমার প্রিভিউ দেখাচ্ছে যে কীরকম হবে। এটাকে এডিট করতে পারবেন, এডিট অপশন আছে। এই দেখেন ইনস্টিমেট ইমপ্রেস। এবার নেক্সট করে দেবো। এবার গো টু বিলিং মানে বিলের অপশন, আমার যে বিল ইনফরমেশন এটা দিয়ে দেবো। নেক্সট করে মানে গো টু বিলিং। বিলিং কি, এখানে ইন্টারনেট ওপেন লোডিং নিচ্ছে, কয়েক সেকেন্ড নিবে, 10 থেকে 15 সেকেন্ড নিতে পারে, এমনকি 1 মিনিটও সময় নিতে পারে। গো টু বিলিং কি, আপনার যে বিল ইনফরমেশন, আপনার ডেবিট কার্ড অর্থাৎ মাস্টার কার্ড থেকে দিবেন না ভিসা কার্ড থেকে দিবেন, অর্থাৎ আপনার বিলিং ইনফরমেশন। কনফার্ম পেমেন্ট ইনফরমেশন। পেমেন্ট ইনফরমেশন মানে আপনার টাকাগুলো কাটে নেবে সেই কার্ড থেকে, অর্থাৎ এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করি, দেশের নাম আগে সিলেক্ট করি বাংলাদেশ। এরপরে দ্বিতীয় ধাপে বাংলাদেশের টাইম সিলেক্ট করি, হ্যাঁ GMT+6, এটা বাংলাদেশ টাইম সিলেক্ট করলাম। এরপরে প্রমোশনাল কোড, এটা অ্যাপ্লাই করতে পারেন। আপনার যদি প্রমোশনাল কোনো কোড থাকে সেটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা আসলে কি, অনেক সময় দেখা যায় যে আমরা তখন একটা উদাহরণ দিয়ে ফুড পান্ডা, কেউ যদি ফুড পান্ডা অর্ডার করে, প্রোমো কোড, যাকে বলে প্রোমো কোড বা প্রমোশনাল কোড, প্রোমো কোড ইউজ করলে এত% ছাড়, এরকম। এখানেও গুগল অ্যাডসেন্সে এটা সিস্টেমটা আছে। আপনি যদি এর আগে গুগল অ্যাডসে যদি রান করে থাকেন, আপনি কোনো ওয়েবসাইট, কোনো ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল রান করে থাকেন, তখন আপনাকে প্রমোশন একটা কোড দেয়, বা তাকে বলে প্রোমো কোড, সেটাকে ইউজ করলে আপনার টাকাটা কম কাটবে। আচ্ছা এটা দেখেন, এরপর অ্যাকাউন্ট টাইপ অর্গানাইজেশন, এটাকে আপনি দেখেন এটা দেওয়া আছে অ্যাকাউন্ট টাইপ অর্গানাইজেশন, অর্গানাইজেশন নেম। অর্গানাইজেশন কি, অর্থাৎ ব্যাংকের ডিটেলস দিবেন এখানে। যেহেতু আমার ডাচ বাংলা ব্যাংক, এখানে আমি ডাচ বাংলা ব্যাংক লিখে দিই। ডাচ বাংলা ব্যাংক, ঢাকা বাংলাদেশ, মানে আমি পুরো অ্যাড্রেস দিতে হবে। ডাচ বাংলা ব্যাংকের যে হেড অফিস কোথায়, সে পুরো অ্যাড্রেস দিতে হবে। যেহেতু বেশিরভাগ ব্যাংকের হেড অফিস ঢাকাতেই, আমি ডাচ বাংলা ব্যাংক লিখে এরপর কমা দেবাম, দেওয়ার পর স্পেস। এই জিনিসটা খেয়াল করবেন, কখনোই লিমিটেড বা কোনো কিছু লেখার শেষে স্পেস দিবেন না, স্পেস দিয়ে কমা দিবেন না বা ফুল স্টপ দিবেন না। লেখার সাথে সাথে কমা এবং ফুল স্টপ দিয়ে তারপরে স্পেস দিবেন। আচ্ছা এটা মাস্ট বি মনে থাকবেন, কারণ এটা বেশিরভাগ লোক এটা ভুল করে। কোনো কিছু লেখার শেষে স্পেস দিয়ে তারপরে ফুল স্টপ বা কমা দেয়, এটা রং, সম্পূর্ণ ভুল। আপনারা এই যে কোনো কিছু লেখা শেষ করলে সাথে সাথে ফুল স্টপ দিবেন, তারপরে স্পেস দিবেন, বা যদি কমা দেওয়া লাগে কমা দিয়ে তারপরে একসাথে কমা দিবেন। কোনো কিছু লিখে একসাথে কমা দিয়ে তারপরে স্পেস দিবেন। এরপর পেমেন্ট মেথড, আমি মাস্টার কার্ড থেকে দেবো না ভিসা কার্ড থেকে দেবো, সেটাকে সেই ইনফরমেশনগুলো দিতে হবে। দেখেন আমার এই দেখেন কার্ড হোল্ডার নেম, এখানে মোহাম্মদ এমডি সোহেল মিয়া। এই জিনিসটা কোথা থেকে আসলে আমি তো দিইনি, এটা হলো আমার যে ইউটিউব চ্যানেলে যে অরিজিনাল নাম করা আছে, অর্থাৎ আমার ব্যাংক ডিটেলসে যা আছে আমি সেভাবেই ইউটিউব চ্যানেলটা করছি। মানে আমার ব্যাংক ডিটেলসে আছে এমডি সোহেল মিয়া, আমি এটা দেই আর কি আমার ইউটিউবটা খুলছি। কারণ আমার যখন ভেরিফিকেশন চাবে তখন এগুলো লাগবে সঠিক। আপনার আইডি কার্ডের, স্মার্ট আইডি কার্ড হোক বা যেটাই হোক, পাসপোর্ট হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, যেটা নাম দেওয়া আছে ঠিক উঠাই দিবেন। যদি মোহাম্মদ MOHMM এরকম থাকে ওটাই দিবেন, যদি এমডি থাকে এমডি দিবেন। আচ্ছা এবার আমি কার্ড নাম্বার দিলাম, এরপরে মান্থ ইয়ার দেব, এরপর সিবিসি দেব। কার্ড এক্সপায়ার মানে আমার কার্ডটা মেয়াদ শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে মেয়াদটাকে রিনিউ করে নিতে হবে। এই যে কয়েকদিন হচ্ছে শেষ হয়ে গেছে। এরপর সিবিসি দেই। সিবিসি হলো আপনার 4 ডিজিটের একটা কোড, অর্থাৎ কার্ডের গোপন পিন নাম্বার।
যাকে বলি আপনার পিন নাম্বার। এরপরে আমি দিই অ্যাড্রেস। অ্যাড্রেস দেখেন, এই যে আমার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টটা কোন জায়গায়। আমার যদি হয়, আমরা সাপোজ উদাহরণ দিই, আমার বাড়ি সিলেটে, আমি থাকি ঢাকায়, কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা আছে সিলেট শাখায়, ডাচ বাংলা সিলেট শাখায়। আপনাকে এই অ্যাড্রেসটা, মানে যে অ্যাকাউন্টটা করছেন, যে অ্যাকাউন্টের তথ্য দিচ্ছেন এখানে, অর্থাৎ আপনি যদি ডাচ বাংলা সিলেট সাভার থেকে করে থাকেন, তো সিলেট সাভারের যে আপনি সেখান থেকে যে ব্যাংকের ইনফরমেশনগুলো দিচ্ছেন, অর্থাৎ ডেবিট কার্ডটা কোন জায়গার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিছেন, বা মাস্টার কার্ডটা কোন জায়গার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিছেন, সেই সেই জায়গার অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেস লাইন প্রথমটা দিবেন আপনি সেখানকার, যেমন আমি আমিন বাজার করছি, আমিন বাজার সাভার। এরপরে জেলার নাম প্রথম থাকবে পোস্ট অফিস, এরপরে থানার নাম, দ্বিতীয় লাইনে অ্যাড্রেস, লাইন 2 থাকবে জেলা এবং দেশের নাম। এটা আপনারা ভুলে যাবেন না, এটা অবশ্যই মাস্ট বি প্রয়োজন। আপনারা প্রথম দিবেন অ্যাড্রেস লাইনে আমিন বাজার সাভার, মানে আমার আমিন বাজার ব্রাঞ্চ খোলা আছে, এটা দিলাম। এরপর ঢাকা বাংলাদেশ, মানে থানা এবং পোস্ট অফিস প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে জেলা এবং কান্ট্রি থাকবে দ্বিতীয় লাইনে। এরপর সিটি কি, সিটি হলো জেলার নাম, যেহেতু আমার ঢাকা, আমি ঢাকা সিলেক্ট করে দিছি। এবার পোস্টাল কোড দিয়ে দিছি, পোস্টাল কোড আমার সাভার থাকি, তো এই জন্য আমি সাভারেতে পোস্টাল কোড, অর্থাৎ যেটাকে বলে জিপ কোড, পোস্টাল কোড বা পোস্ট অফিস কোড বা জিপ কোড, এটা দিলাম। এরপর দেখেন নিচে আছে ট্যাক্স ইনফরমেশন, ট্যাক্স স্ট্যাটাস। এটা কি টিন আইডি, মানে আপনার ট্যাক্স যদি থাকে, আমরা অনেক সময় বলি এটা হলো বিজনেস, এটা আপনার ট্যাক্স ইনফরমেশন। তারপর আছে অটোমেটিক পেমেন্ট, এখানে দুটো অপশন আছে, অটোমেটিক এবং ম্যানুয়াল। আপনি চান যে আপনার কার্ড থেকে অটোমেটিক টাকা কেটে নেবে, সেটা আপনি করতে পারবেন। ম্যানুয়াল যদি করতে পারেন সেটা করতে পারবেন, এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এরপর আমি টিন নাম্বার দিলাম, আমার যে টিন নাম্বার আছে, অর্থাৎ ট্যাক্স ট্যাক্স ডিজিটাল ট্যাক্স যে ইনফরমেশন আছে এগুলো দিলাম। ট্যাক্স স্ট্যাটাস বিজনেস, এরপরে ট্যাক্স আইডি আইডি নাম্বার, অর্থাৎ আইডেন্টিফিকেশন নাম্বার। যেহেতু এখানে 13 ডিজিট চাইছে বিজনেস ইনফরমেশন নাম্বার, আমার 12 ডিজিট, তাই এখন আমি সামনে একটা জিরো বসে দেবো। এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই, কারণ জিরো যদি সামনে থাকে কোনো সমস্যা নেই, কিন্তু জিরো যদি পিছনে থাকে তাহলে আপনার সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। জিরো সামনে থাকলে ওর কোনো দাম নেই। কিন্তু দেখেন এখানে বিজনেস আইডি নাম্বার 13 ডিজিট চাইছে, আমার 12 ডিজিট। দেখতে হবে আপনার 13 ডিজিট কিনা 12 ডিজিট। যদি 13 ডিজিট থাকে তার 13 ডিজিট অটোমেটিক বসে দিবেন, যদি 12 ডিজিট থাকে 12 ডিজিটের সামনে একটা জিরো দিয়ে দিবেন। এরপরে দেখেন আর কি কি অপশন আছে, নিচের দিকে দেখেন আর দুইটা অপশন আছে। ওয়ান পার্সোনালাইজড ক্যাম্পেইন গাইডেন্স ফ্রম ইয়ার গুগল অ্যাডস এক্সপার্ট বাই ফোন। এটা কি আপনি ফোন থেকে দিতে চান, নাকি অর্থাৎ পার্সোনালাইজ ক্যাম্পেইন, এটা কি ক্যাম্পেইনের মাধ্যমে আপনার ফোন থেকে দিতে চান নাকি দিতে চান না? আমি দেবো না। স্কুলে দেখেন কি আসে, স্কুলে আসে এটা কোন দেশ থেকে দিবেন, এটা 30 দিনের জন্য ক্যাম্পেইন, অর্থাৎ মেলা, আমরা যাকে বাংলা ভাষা বলি মেলা। আমি ক্যাম্পেইন দেবো না, যেহেতু বাংলাদেশের নাম নাই, এই জন্য আমি ক্যাম্পেইন দেবো না, আমি নো করে দিলাম। এবারে গেট টিপস মোর, দি গেট টিপস প্রোমো অফার টেস্টিং অ্যান্ড ফিডব্যাক, আমি এটাকে ইয়েস করে দিলাম, কারণ এটা আমি প্রোমো অফার চাই, পরবর্তীতে প্রোমো অফার চাই আমার ইমেইলে, মানে আমার টাকা কম খরচ করার জন্য আমি প্রোমো কোড বা প্রোমো অফারটা, প্রোমো প্রমোশনাল অ্যাপ্লাই যে কোডটা আছে, প্রোমো কোড আপনাদের বললাম না কিছুক্ষণ আগে, যে ফুড পান্ডা বা কোনো অর্ডার করলে প্রোমো কোড ইউজ করলে ডিসকাউন্ট পাওয়া যায়, এটাও সেই সেম। এটাকে আমি ইউজ করে দিলাম কারণ আমার টাকা বাঁচানোর দরকার, যত কম টাকায় আমি আমার চ্যানেলটাকে অ্যাড রান করাতে চাই। এই জন্য আমি লাস্টটা অন করে দিয়ে আমি চেক করে নিচ্ছি কোথাও কোনো ভুল আছে কিনা। হয় যে এখানে দেখেন প্রমোশন কোড, ওই সেই কোডটা প্রথমবার আপনি অ্যাড রান করার পর অটোমেটিক আমাকে একটা, আপনি চাইলে আপনাকে প্রোমো কোড দেবে, না চাইলে দিবে না। আমি ঠিক সব কিছু চেক করেছি, এখানে আমার কার্ড নাম্বারটা একটু ভুল দেখাচ্ছে, মানে আমি কার্ড নাম্বার তো ভুল হওয়ার কথা না, আচ্ছা হোক, যেহেতু এক্সপায়ার নাই তো এই জন্য ভুল দেখাচ্ছে, মানে ডেট এক্সপায়ার হয়ে গেছে।
সম্ভবত এই জন্য ভুল দেখাচ্ছে, নারকালি দিয়ে একটা সিলেক্ট করে দিছে। আমি সবকিছু চেক করেছি, 3 নাম্বার সবকিছু ঠিক আছে কিনা, কারণ এটাকে আমি নেক্সট করে দিলে, সাবমিট করে দিলে অটোমেটিক কাজ শেষ। সাবমিট করে দিলাম, রং দেখাচ্ছে, মানে আমার কার্ড নাম্বার অর্থাৎ আমার ডেট এক্সপায়ার কারণে এটাকে রং দেখাচ্ছে। এটাই ছিল মূলত আমার, এটাই হলো গুগল অ্যাডসেন্স, কাজ শেষ। এটাই, এই যে লাস্টে সাবমিট করে দিবেন, অটোমেটিক আপনার মোবাইলে মেসেজ আসবে, আসলে অথবা আপনার কার্ড থেকে টাকা, অনেক মোবাইলে মেসেজ আসবে, এরপর আপনার জিমেল চাবে, বিভিন্ন অপশন চাবে, তারপর আপনার অটোমেটিক এটাকে ভেরিফিকেশন করার পরে অটোমেটিক আপনাকে টাকা কেটে নিয়ে যাবে অটোমেটিক। অর্থাৎ আপনার এটাকে রান হবে, আপনার ইউটিউব চ্যানেলটা রান হবে এবং টাকা কেটে নিয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না, কারণ লাইক দিলে হয় কি আমার একটু কাজটাকে ভালো লাগে, আরো করতে মন চায়। অবশ্যই মাস্ট বি লাইক দিবেন আপনারা, লাইক অবশ্যই, আপনারা ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিওটা ছাড়বো সাথে সাথে আপনাদের সাথে সামনে মানে কাছে নোটিফিকেশন যাবে, আপনারা সেটাকে দেখবেন, দেখলে দেখার মতো দেখবেন, আর না দেখতে চাইলে দেখবেন না, অ্যাভয়েড করে চলে যাবেন। দেখলে একটা সেকেন্ডও মিস করবেন না, কারণ একটা সেকেন্ড মিস করলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। তো ছিল আজকের এই ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের আরো ভালো ভালো ভিডিও দিতে পারি এবং সেখান থেকে আপনারা কিছু জীবনে কিছু করতে পারেন বা কিছু শিখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।